দেওয়ার সঙ্গে থাকুন। দেখুন, অ্যাসিডিটির দ্বিতীয় কথা, ওই সাদা রঙের খালি পেটের ট্যাবলেটটা বা গোলাপি রঙের খাবার পর ছিপি করে 2 ছিপি খাওয়ার আগে 2বার ভাবুন। অ্যাসিডিটির রিসার্চ বলছে, আয়ুর্বেদ বলছে, কিন্তু অ্যাসিডিটির অন্যতম কারণ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, যার জীবনে বিশেষ করে ইমোশনাল স্ট্রেস আছে। কর্পোরেট লাইফে স্ট্রেস আমাদের কাবু করতে পারে না, কিন্তু পার্সোনাল লাইফে স্ট্রেস, ইমোশনাল স্ট্রেস কিন্তু আমাদের ঘুণের মতো ঝাঁঝরা করে দেয়। ক্যান্সারেও কারণ কিন্তু ইমোশনাল স্ট্রেস বলা হয়, হার্টেরও সমস্যার কারণ ইমোশনাল স্ট্রেস, প্যানিক অ্যাটাকেরও কারণ ইমোশনাল স্ট্রেস। মানে ইমোশনাল স্ট্রেস মারাত্মক ক্ষতিকারক, চুল পর্যন্ত মাথার ফেলে দেয়, স্কিন এজিং প্রসেস ফাস্টার করে। যারা একটুতেই কেঁদে ফেলেন না, তাদের ইমোশনাল লেভেল ব্রেকডাউনটা খুব কমন আর কি। তো ইমোশনাল স্ট্রেসটা কিন্তু কন্ট্রোল করতে হবে, তা না হলে ইমোশনাল স্ট্রেসের পেশেন্টদের, যারা একটুতেই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, অ্যাসিডিটি লেগেই থাকবেন, তারা দক্ষিণ ভারত ঘুরে চলে আসবেন, এত ডাক্তার দেখিয়ে ফেলবেন, অ্যাসিডিটি কমবে না, এত ওষুধ খাবেন, কমবে না। কারণটা যে রয়ে গেল ইমোশনাল স্ট্রেস, ওটাকে আটকাতে হবে। ইমোশনাল স্ট্রেসের পাশাপাশি দেখবেন আরেকটা এখন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে, প্রচুর টিনেজাররাও আমার ক্লিনিকে আসেন এই সমস্যা নিয়ে অ্যাসিডিটির। সেটা হচ্ছে রাত্রি 12টায় শুতে গেল, কিন্তু 3টেয় শুলো, 3টেয় ঘুমোলো। কারণ কি? রাত্রি 12টার সময় ওই যে ফোনে রিল দেখতে শুরু করলো, ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে কখন 12টা থেকে যে 2টো 3টে হয়ে গেল তার খবর নেই। যখন সে আচমকা ঘড়ির দিকে তাকাচ্ছে, দেখছে বাবা রাত্রি 2টো বেজে গেছে, 2:30 বেজে গেছে, 3টে বেজে গেছে, তখন সে শুতে যাচ্ছে। স্লিপ ডিপ্রাইভ করা হচ্ছে, জানবেন, অ্যাসিডিটির অন্যতম কারণ। এবং শুধু তাই নয়, এটা কিন্তু শরীরে আপনার মাল্টি অর্গান ফেলিওরের সূচনা। আপনাকে মিনিমাম 7-8 ঘন্টা ঘুমোতে হবে, এটা প্রথম কথা, এটা শেষ কথা। পুরুষের পুরুষত্ব চলে যায়, টেস্টোস্টেরন হরমোন ড্যামেজ হয়ে যায় রাত্রে না ঘুমোবার জন্য। শরীরের যে মাল্টি ফাংশন, মাল্টি অর্গানকে ঠিক রাখে, গ্রোথ হরমোন, তার কার্যকারিতা চলে যায় রাত্রে না ঘুমোবার জন্য। ঘুম আমাদের কাছে অমৃত, ঘুমোতে হবে। নেচারের বিরুদ্ধে গেলে অসুখ, নেচারের পক্ষে থাকলে অসুখ নয়। এর পাশাপাশি জানবেন কিন্তু অ্যাসিডিটির অন্যতম কারণ থাকে ওবেসিটি। যেমন নাক ডাকা বা স্লিপ অ্যাপনিয়ার কারণ ওবেসিটি, যেমন দেখবেন কাঁধের কালো দাগ আসে, তার কারণ ওবেসিটি বা ফ্যাটি লিভার, তেমন ঠিক একইভাবে কিন্তু ওবেসিটি থাকলে তাদের পেটের সমস্যা থাকবে। আর অন্যতম কারণ থাকে কিন্তু যারা স্মোকিং করেন। এর বাইরে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, যাদের দেখা যায় যে রাত করে খাবার খেলেন এবং খাবার পরে শুতে চলে গেলেন, খেয়ে শুতে চলে গেলেন, মুখে টক জল চলে আসে। এর আমাদের স্টমাকের ওপরে যে একটা ঢাকনা থাকে, সেই ঢাকনাটা খুলে যায়, ইসোফেজিয়াল স্ফিংটার। তো মুখের ওই অ্যাসিডিটি কিন্তু জল মুখে চলে আসে, এটাকে বলা হয় অ্যাসিড রিফ্ল্যাক্স। তো এই অসুখে মারাত্মক ক্ষতি করে আমাদের খাদ্যনালীর লিনেনকে। এর বাইরেও আরেকটা অন্যতম কারণ থাকে, যেটা গ্যাস্ট্রিক কার্সিনোমা। নর্মাল মনে হবে অ্যাসিডিটির সমস্যা, কিন্তু ভেতরে ক্যান্সারের মতো মারাত্মক অসুখের বীজ বপন করছে। পেশেন্ট বলবে আমার গ্যাস অম্বল, টেরই পাবেন না, পেট ভার, গ্যাস অম্বল। তারপরে যখন এন্ডোস্কোপি করা হলো, দেখা হলো বিশাল বড় বিপদ। কি সেটা আসবো আলোচনায়, কেউ আছে? নমস্কার।